আসমান থেকে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আমার নবীর কদমে চলে আসলেন। নবীজি বলে, আমি নিজ থেকে কোনো কিছু বলি না, নিজ থেকে কোনো কিছু করি না, আল্লাহ যাহা বলতে বলে আমি নবী তাহাই বলি। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আসরের সময় জিবরিল আমিন আসমান থেকে নেমে আসলেন। জিবরিল আমিনের নূরের চেহারাটা মলিন দেখা যায়। রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া জানতে চাই, জিবরিল 23 বছরে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই 23 বছরে তুমি আমার কাছে 24,000 বার এসেছো। কয়বার? এই বাবা এদিকে চাও, কথা কই। 23 বছরে 24,000 বার জিবরিল আমিন আমার নবীর কদমে এসেছে। নবী যেই দিকে গিয়েছে জিবরিল আমিন নবীর পিছনে পিছনে কোরআন নিয়ে সেই দিকেই গিয়েছে। বাবাজি, অন্য অন্য নবীদের উপরে যে সহিফা নাজিল হয়েছে, আসমানি কালাম নাজিল হয়েছে, এইগুলি একবার নাজিল হয়েছে, নির্দিষ্ট জায়গায় গিয়া আসমানি কিতাব আনতে হয়েছে। কোরআন আনতে নবীর কোথাও যাওয়া লাগে নাই, কোথাও যাওয়া লাগে নাই, নবীর পিছনে পিছনে কোরআন ঘুরেছে। মারহাবা, মারহাবা জোরে কর। নবীটা দামি না বেদামি? জোরে জোরে, দামি না বেদামি? কত দামি! নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপরে আমার নবীর মতো এত দামি আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এত দামি নবী আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? মারহাবা কর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায়। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বাজান আরো শোনবানি সুন্দর কাহিনী, হায় হায় আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আয় বাবাজি, নবী রহমাতুল লিল আলামিন বলে, জিবরিল 24,000 বার, 24,000 বার, 24,000 বার তুমি আমার খেদমতে এসেছো। কোনদিন আমি তোমার চেহারাটা এত মলিন দেখি নাই, আজকে কেন তোমার চেহারা এত মলিন দেখা যায়? বাবাজিরা আমার,
বন্ধুরা আমার, জিবরিল আমিনকে হুজুর আল্লাহ তাআলা আজকে আমাকে ডেকে একটা খারাপ খবর দিয়া, ব্যাড নিউজ দিয়া আপনার কদমে আমাকে পাঠাইছে গো নবী। খারাপ খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে গেছে, আমার নুরানি চেহারা মলিন হয়ে গেছে। নবীজি জানতে চাই, জিবরিল খারাপ খবরটা কি? নবী গো আপনি বুঝি জানেন না, আজকে সারা দিন মক্কাতুল মুকাররমায় আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সারাটা দিন আজকে কাফেরের নেতৃত্ব স্থানীয় লোকগুলি দফায় দফায় গোপনে মিটিং করেছে। নবীজি জানতে চাই, জিবরিল মিটিং এর এজেন্ডা কি ছিল? এজেন্ডা ছিল আপনি। মিটিং এর পরে তারা কি সিদ্ধান্ত নিয়েছে আমাকে একটু জানাও। এই মিটিং এর কথা জানাইবার জন্যই তো আল্লাহ আমাকে আপনার খেদমতে পাঠাইছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবী রাহমাতাল লিল আলামিন বলে তারা মিটিং এ কি সিদ্ধান্ত নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলে আপনার ভালো লাগবে না। ভালো লাগুক আর খারাপ লাগুক সেটা কথা না, আগে আমাকে বলো মিটিং এ কি সিদ্ধান্ত নিয়েছে? হুজুর মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই তারা আপনাকে হত্যা করে নিচে পাঠায়া দিবে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাফেরেরা চায় মুখের ফুৎকারে আমি আল্লাহর নূরকে নিভায়া দিতে। কাফেরেরা আল্লাহর নূরকে নিভাইতে চায়। আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি, যত চেষ্টা কাফেরেরা করুক আমি আল্লাহর নূরকে নিভাইতে পারবে না, নিভাইতে পারবে না। তারা যত নিভাইতে চেষ্টা করবে আমি আল্লাহ নূর তত বেশি জ্বালায়া দিব। জোরে জোরে কন্যা মারহাবা, আল্লাহু আকবার বলেন। নবীকে মেরে ফেলতে চায়। ইয়া রাসূলুল্লাহ, তারা সিদ্ধান্ত নিছে আজকে রাত্রেই তারা আপনাকে মেরে ফেলবে। মিটিং এর ভিতরে কারা ছিল? এক নম্বর আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইবনে হিশাম। এই 7 জন ছিল। এরা হইল মক্কার সবচেয়ে বড় লিডার, আন্তর্জাতিক মানের অসভ্য, ইন্টারন্যাশনাল বেয়াদব, যেগুলির এসএ, আরএস, সিএস, ডিএস কিচ্ছু পাওয়া যায় না। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে যাদেরকে দেখা যায়, তোমরা যদি দলিল যেভাবে বের করে তল্লাশি দিয়া তাদের জন্মের উপরে যদি তল্লাশি চালাও, দেখবা একটারও এসএ, আরএস, সিএস, ডিএস কিচ্ছু নেই। কারণ রাসূলুল্লাহর শান, মান, আজমত নিয়ে যারা টানাটানি করে তাদের জন্মের ত্রুটি আছে, জন্মের দোষ আছে। আমি একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। জন্মে কি আছে? ত্রুটি আছে। আমি খাঁটি বাংলাটা বললাম না। আল্লাহ পাক কুদরতি জবানের সবচেয়ে নিকৃষ্টতম শব্দ উচ্চারণ করেছেন উতুল্লিম বাদা জালিকা। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নিকৃষ্ট শব্দ হচ্ছে জারুয়া, জারজ। আল্লাহ তার হাবিবের দুশমনদেরকে জারজ বলে কোরআনে স্বীকৃতি দিয়েছেন।
নাউজুবিল্লাহ কইতে আর একটু জোরে কর মেরে ফেলবে কাকে? আহা, কথা কয় না লোকগুলি। মেরে ফেলবে কাকে? নবীজিকে মেরে ফেলবে। এই সিদ্ধান্তটা হয়েছে রজব মাসের 26 তারিখ দিনের বেলা। খুব গোপনে মিটিংটা সংগঠিত হয়েছে। এটা মক্কার কাফের যারা সাধারণ ছিল তারা কেউ জানে না। যত গোপন মিটিং হোক, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি কে? মাশাআল্লাহ, আরেকবার কন। আল্লাহ পাক সেই মিটিং এর কথা জিবরিল আমিনকে দিয়া তার বন্ধু হাবিবুল্লাহকে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তারা আজকে আপনাকে হত্যা করবে। খবর শুনে নবীর মন খারাপ। নবীজি জানতে চায়, জিবরিল, তারা সিদ্ধান্ত নিল আমাকে হত্যা করবে, মেরে ফেলবে। আমি জানতে চাই আমার অপরাধ কি, কোন অপরাধে আমাকে তারা হত্যা করবে? বিনা অপরাধে কেউ কাউকে হত্যা করেনি, কথা কান্না করেনি। বাবাজিরা আমার, জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক নম্বর অপরাধ, আপনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকেন। আপনার অপরাধ হলো মানুষকে আপনি মূর্তির সামনে মাথা নত করতে নিষেধ করেন। আপনার অপরাধ হলো মানুষকে আপনি আগুনের পূজা করতে নিষেধ করেন। আর সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ পাক আপনাকে নূরানী নবী বানাইছে, নূরের নবী বানাইছে। কাফের যদি এক নজর আপনাকে দেখে গো নবী, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কত মানুষ দেখলাম ববে, কত মানুষ দেখলাম ববে, তোমার মতো কাউরে পাইলাম না। প্রেম শিখায়া কোথায় কাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা, ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা। আমরা কেমনে পাব তোমার দেখা নবী, কেমনে? সবাই কেমনে পাব তোমার দেখা নবী, স্বপনে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া নূর আল্লাহ। রে বাবাজি, কারবালা, কারবালার মাস ছাড়া কারবালার ওয়াজ ফায়েজ পাওয়া যায় না। এক একটা ওয়াজের কি থাকে, মাসের একটা তাসির থাকে। মেরাজের মাসে মেরাজের ওয়াজ, মিলাদুন্নবীর মাসে মিলাদুন্নবীর ওয়াজ, কারবালার মাসে হয় কারবালার ওয়াজ। আওয়াজ দেন ঠিক কিনা? তো এখন যদি আপনারা চান কারবালার ওয়াজ, আমি বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করুন। আচ্ছা, ওকে, সবুর বাবাজিরা, লাইনটা আবার একটু ঘুরাই তৈব। যাই হোক, আলহামদুলিল্লাহ। কারবালার আলোচনা, আহলে বায়াত। আমাদের দেশে
কিছু লোকজন আছে কোরআন হাদিস থাকতে আবার আহলে বায়াত দরকার আসেনি? কোরআন হাদিস মানবা আহলে বায়াতের দরকার নাই, পাক পাঞ্জাতনের দরকার নাই, এদিকে আবার করতে পারিস। কোরআন হাদিস যদি মানো আহলে বায়াতকে মানতে হবে। প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে ফরজ আহলে বায়াতকে ভালোবাসা। সূরা সূরা 30 নম্বর আয়াত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিয়েছেন, হাবিব ও বন্ধু, গোটা জীবন তো খালি উম্মতের দিলেন, উম্মত থেকে তো কিছু চালেন না, নিলেন না। আমি কি নিব? উম্মত আমাকে কি দিবে? আমি তো কিছু পাওয়ার জন্য আসি নাই, উম্মতকে খালি দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কো দোস্ত সব ঠিক আছে, আজকে আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছি, উম্মত থেকে আপনি একটা জিনিস আজকে চান। আল্লাহ কি চাইব? কিচ্ছু চাওয়ার দরকার নাই, খালি আপনার বংশধরের মোহাব্বতটা চেয়ে নেন। আপনার উম্মত যেন আপনার গোটা জিন্দেগি বিসর্জন দেওয়ার বদৌলতে তারা যেন আপনার বংশধরকে ভালোবাসে। নবীজি এটাই চাইলেন, আমি কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, খালি তোমরা আমার বংশধরকে আহলে বায়াতকে ভালোবাসবে। বলো এই প্রতিশ্রুতি কি দিচ্ছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব, আহলে বায়াতের মোহাব্বত ছাড়ব। মারহাবা। সে দৃষ্টান্ত, সে নমুনা, সে নজির কারবালার প্রান্তরে তারা রেখে গিয়েছেন। কারবালা আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আমরা কারবালার ওয়াজ শুনি, কাঁদি, কিন্তু কারবালা থেকে আমরা শিক্ষা নেই না। আওয়াজ দেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? তো শুধু ওয়াজ শুনলেই হবে না, কারবালা থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সুন্দর এবং সার্থক করতে হবে। আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলে আমিন। আহলে বায়াত মিশকাত শরীফ মূল কিতাব, 556 পৃষ্ঠার হাদিস। যেদিন নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত নামে একটা পাহাড় আছে, এই রহমতের পাহাড়ের উপরে রাসূল উঠেছেন। কসওয়া নামক একটা সওয়ারি ছিল, এটার উপরে তিনি উঠেছেন। উঠে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। নবীজির সামনে 1,25,000 সাহাবী ছিল। কয়লা? আমাকে ইয়াসিন ভাই যেমন আজকে আমাকে ওয়াজ করতে দাওয়াত দিয়ে মাইক আনছে, বক্স আছে, ক্যামেরা আছে, মিডিয়া আছে। 1,500 বছর আগে হাবিবি কিবরিয়া যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, কোনো মাইক ছিল না, বক্স ছিল না, ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না, কিচ্ছু ছিল না। নবীজি খালি গলায় ভাষণ দিয়েছিলেন। 1,25,000 সাহাবা। মারহাবা। 1,25,000 লোক যদি এনে হয়, আপনারা অনুমান করতে পারেননি যে এটা কদ্দুর বড় হইব। আজকে মানুষ 5,000 হইলে 25 লাখ লেখা, মানুষ তো কয় হাজার, 5,000 লেখছে কত? 25 লাখ। 150 যদি 1000 হয় তাহলে 25 লাখ হইতে হবে, কিন্তু 1000 তো কত হয়, 1000 কত হোক, 150 তারা 1000 গণে আর কি। 1,25,000 মানুষ। এ মাহফিলে যদি 500 মানুষ হয়, ফুল ফিল আপ হয়ে যাবে। 500 মানুষ হলে কি ফুল ফিল আপ? আর চিন্তা করেন 1.5 লাখ কুদ্দুর যেতে হইব। এই 1.5 লাখ মানুষের সামনে যখন রাসূল ভাষণ দিয়েছিলেন,
আল্লাহর হাবিবের সামনে যে সাহাবী ছিল ইনি বলে, আমি নবীর কথা মোবারক যত স্পষ্ট শুনেছি 1,25,000 সাহাবীর পিছনে সর্বশেষ ব্যক্তি তিনিও বলে আমি রাসূলুল্লাহর কথা এত স্পষ্ট শুনেছি। এটা কিভাবে সম্ভব বল? আমি যদি মাইকটা সরায় কথা কই কুদ্দুর শুনবেন? এটা ছিল রাসূলুল্লাহর জবান মোবারকের মুজিজা। মারহাবা কোন মারহাবা। ওদিন নবীজি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইত। কয় সাহাবীরা রে, এই আরাফার জমিনে আজকে আমি তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি, তোমরা আমার সামনে আমার চেহারার দিকে তাকায় আছো। আগামী বছর হজের মৌসুম আসবে, কিন্তু আমি নবী থাকব না, আমি রাসূল থাকব না, আমি রওজা মুবারকের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে নবী যে থাকবেন না, নবী যে চলে যাবেন, মায়ার নবী এটা জানে কি জানে না? জানায়া দিলেন কে? আরেকবার কোন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, পৃথিবীতে যত গোপন গোপন খবর আছে, সিক্রেট খবর আছে, যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ সব গোপন খবর আপনি নবীকে জানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। মারহাবা কয় না? নবীরে জানালেন কে? আরেকবার কোন, আরেকবার কোন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হোয়াট ইউ ডোন্ট নো আই ইনফরমেড দ্যাট। যাহা জানতেন না, যাহা কেউ জানে না, এমন সমস্ত খবর আমি জানাইয়া দিলাম আপনাকে। কি জানালেন, কি জানালেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনে ব্যাখ্যা করে বলেছেন, আই মিনাল আহকামে ওয়াল গায়ব, ডিসিপ্লিন অফ রিলিজিয়ন এন্ড দ্য আনসিন। মারহাবা। দুইটা জিনিস আল্লাহ নবীকে জানালেন, একটা হলো ধর্মীয় অনুশাসন, নিয়ম কানুন রীতিনীতি, আর একটা হলো আনসিন। আনসিনের বাংলা হলো গায়েব, অদৃশ্যের জ্ঞান। সুবহানাল্লাহ কয়টা? তাইলে গায়েবের খবর নবীরে জানায়া দিয়েছেন কে? আল্লাহ যদি জানায় আমরা খুশি না বেজার? আল্লাহ জানাইলে আমরা খুশি, এই জন্য আমরা সুন্নি মুসলমান জান্নাতি দলের মানুষ। আল্লাহ জানাইলে একদল খুশি হয় না, চেহারা মলিন হইয়া যায়। এই খাচ্ছতের উম্মত সোনার বাংলায় আছে না? না আসেনি? নবী বললেন, আগামী হজের মৌসুমে আমি থাকবো না, থাকবো না, আমি রওজা মুবারকের মেহমান হয়ে যাব। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় দুইটা জিনিস রেখে যাচ্ছি। সাহাবীরা রে, দুইটা জিনিস যদি মজবুত কইরা ধইরা রাখতে পারো, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। ঈমান চোর ঈমানকে চুরি করতে পারবে না। সাহাবী বলে, নবী গো দুইটা জিনিস কি? নবীজি বলে, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন। নবী দুই নাম্বারটা কি? নবীজি কয়, ও ইতরাতি আহলু বাইতি, দুই নম্বর হলো আমার আহলে বায়াত, পাক পাঞ্জাতন। যদি মজবুত কইরা ধইরা রাখতে পারো, ঈমান চোর ঈমানকে চুরি করতে পারবে না। তাইলে নবীজি দুইটা জিনিস রাইখা গেলেন, একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়াত। এখানে আরেকটা রাওয়ায়াত আছে, ওই রাওয়ায়াতটা বেশি কয়, আমি যেটা কইলাম আগে এইটা কয় না।
এই রাওয়ায়াতের ভিতরে আহলে বায়াত আছে, নবীর বংশধর আছে, ফাক ফানজাতন আছে। এর লইগা ইমাম সুর এই রাওয়ায়াতটা কয় না, খালি কয় কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল। এটা বেশি বেশি আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ রাইখা গেছে। কিন্তু আরেকটা রাওয়ায়াত কিন্তু এই ব্যাপারে আছে, যেটাতে কোরআন আছে, ইতরাতে আহলে বাইত আছে। আমরা সুন্নিরা দুইটা রাওয়ায়াত এক জায়গায় করি, দেখেন দুইটা রাওয়ায়াত এক জায়গায় করলে তিনটা জিনিস হয়, কোরআন, সুন্নাহ, আহলে বায়াত। কয়টা জিনিস? তাহলে নবীজি যাবার সময় কয়টা জিনিস রাখছেন? তিনটা। আর শুধু রাইখা গেছেন নাম করে ধরতে কইছে? আরে কথা কয় না, কি করতে কইছে? শুধু ধরতে কয় না, কইছে ধরার মতো দৌড়ো, মজবুত করে দৌড়ো, শক্ত কইরা দৌড়ো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কইছে সত্যের রশি মজবুত কইরা দৌড়ো। তাফসীরের ভিতরে এসেছে এই সত্যের রশি হলো আহলে বায়াতের রশি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সত্যের রশি আহলে বায়াতের রশি, এটা মজবুত করে ধরে রাখতে বলছে। তাইলে আর কোনো চিন্তা নাই, জোরে কর না, আর কোনো চিন্তা নাই। এই যে মনে করেন এটা আহলে বায়াতের রশি, তো এই আমরা এই মাথাটা ধরে রাখছি, ঠিক আছে, আর ওইটা ধরে রাখছে আল্লাহ রাসূল। মারহাবা কইতেন না? আমরা যে এই মাথা ধরে রাখছে, যারা যারা মজবুত করে ধরে রাখছে, এগোরে টাইটনা টাইটনা